হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি শুভপল। আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। আমি হেড অফ গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছি ইনস্ট্রাক্টরি টিমে। সো আমি আজকে এসেছি গ্রাফিক ডিজাইন রিলেটেড ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, আমরা আসলে রেগুলার বেসে কাজ করতে গেলে দেখা যায় মাঝে মাঝে অনেকেই অনেক রকমের প্রবলেম ফেস করে থাকে কাজ করতে গেলে। সো সেই প্রবলেমগুলো থেকেই একটা প্রবলেমের সলিউশন নিয়ে আমি আজকে এসেছি, অ্যান্ড আমি চেষ্টা করব আমি যেন রেগুলার আপনাদেরকে এইরকম ছোটো ছোটো প্রবলেমের সলিউশনগুলো বা বড় বড় প্রবলেমের সলিউশনগুলো সব থেকে ইজি ওয়েতে দিয়ে যেতে পারি। সো আপনারা সবাই আমার সাথে থাকবেন। সো চলেন আমরা আজকে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখে ফেলি। আচ্ছা, আজকে কি দেখবো? আজকে দেখবো হচ্ছে আমরা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর পার্টটা নিয়ে কাজ করি বা আমরা যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করে থাকি, তারা জানি যে আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে গেলে শেপটাতে ইজিলি আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারছি। লাইক এখান থেকে আমার একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করা ছিল, সো আমি এই কালারটা সিলেক্ট করে দিই, সো দ্যাট দেখেন ইজিলি আমরা শেপে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারছি। বাট প্রশ্ন হচ্ছে, যদি সেটা টেক্সট হয়, লাইক আমি এখন লিখি এখানে মাই গ্রেডিয়েন্ট টেক্সট, ওকে। সো আমি এখন এই টেক্সটটা বড় করে ফেললাম। সো এখন কথা হচ্ছে, যদি সেটা টেক্সট হয় অ্যান্ড টেক্সটকে যদি গ্রেডিয়েন্ট দিতে হয়, তাহলে আমি কী করব? সো চলেন আমরা এখন টেক্সটটাকে ধরে ইজিলি আইড্রপার দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখলাম কোনো কালার চেঞ্জ হচ্ছে না, তাহলে কি করব? সো আমরা জেনারেল ওয়েতে যে কাজটা করি সেটা হচ্ছে যে সেই টেক্সটটাকে তখন আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, আউটলাইন করে দেন আইড্রপার দিয়ে ওকে সিলেক্ট করে দিই, দেন আমার গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। অ্যান্ড তারপর সেটাকে আমাদের কাস্টমাইজ করতে হয় পজিশন চেঞ্জ করে, যেন আউটলুকটা ভালো লাগে বা ব্লা ব্লা ব্লা। সো এইভাবে আমাদের চেঞ্জ করতে হয় একটা টেক্সটের কালার যদি গ্রেডিয়েন্ট দিতে চাই। বাট আপনি টেক্সটের কালার গ্রেডিয়েন্ট করে ফেললেন, বাট 10 মিনিট পর মনে হলো বা চেক করে দেখলেন আপনার এই ওয়ার্ডে ভুল আছে বা যে কোনো একটা ওয়ার্ডে ভুল আছে। সো তখন আপনি কীভাবে করবেন? আপনি তো টেক্সটকে অলরেডি ভেক্টর করে ফেলছেন, অ্যান্ড সেই টেক্সটটাকে ভেক্টর করার 10 মিনিট পরে গিয়ে আপনি বুঝতে পারছেন, দ্যাট মিনস আপনি সেই 10 মিনিটের মধ্যে আরও অনেকগুলো কাজ করছেন। সো আপনার এখন যদি চেঞ্জ করতে হয়, এক হয় আপনাকে নতুন করে লিখতে হবে, অথবা আপনাকে আবার আন্ডু করতে হচ্ছে, দ্যাট মিনস ব্যাক স্টেপে চলে যেতে হচ্ছে। বাট কেন? আমি যদি আমার টেক্সটটাকে টেক্সট হিসেবে রেখেই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, তাহলে আমি কেন শুধু আমার টেক্সটটাকে ক্লিয়ার আউটলাইন করবো? সো আজকে আমরা এইটাই দেখবো যে একটা টেক্সটকে টেক্সট ফরম্যাটে রেখে কিভাবে ওকে গ্রেডিয়েন্ট কালার হিসেবে ইউজ করা যায়, অ্যান্ড পরবর্তীতে সেই টেক্সটটা এনি টাইম চেঞ্জ করতে পারবো। সো লেটস সি। আমি এটাকে এখন রিমুভ করে দিচ্ছি। আমি আবারও লিখে ফেলি টাইপ টুল দিয়ে। এখানে লাইক কি জানি লিখেছিলাম, মাই গ্রেডিয়েন্ট টেক্সট, ওকে, মাই গ্রেডিয়েন্ট টেক্সট, ওকে। সো আমি এটাকে বড় করে ফেললাম শিফট চেপে। সো সেম ওয়ে অ্যাপ্লাই করবো, অ্যান্ড সব থেকে ইজি ওয়ে অ্যাপ্লাই করবো। দেখেন, আপনি টেক্সটার কালার গ্রেডিয়েন্ট দিবেন। সো কোন গ্রেডিয়েন্টটা ইউজ করবেন, আমি সেই গ্রেডিয়েন্টের উপরে একটা শেপ নিয়ে রেখেছি যেন আমি ইজিলি তাকে আইডেন্টিফাই করতে পারি। সো কোনটার টেক্সট কোনটার কালার চেঞ্জ করবেন টেক্সটের, সো টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন আইড্রপার টুল পাচ্ছি আমরা বাম দিকে, আইড্রপার টুলটা নেন, নিয়ে এই শেপ থেকে সেম ওয়েতে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমার কোনো কালার চেঞ্জ হচ্ছে না, ওকে ফাইন। বাট বাম দিকের ফিল কালার তো চেঞ্জ হয়েছে, ওকে। সো এখন কি করব? এখন আমরা চলে যাব হচ্ছে উইন্ডো থেকে প্যাথফাইন্ডার অপশনটা নিয়ে আসবো, অথবা আমার এটা অলরেডি ডান দিকে নেওয়া ছিল। সো আমার যদি এটা ক্লোজ করা থাকে, তাহলে আপনারা উইন্ডোতে গিয়ে জাস্ট প্যাথফাইন্ডারে ক্লিক করলেই এই প্যাথফাইন্ডার টুলস প্যানেলটা দেখতে পারবেন। এইখান থেকে যে অপশন মেনুটা পাচ্ছি, অপশন মেনুতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন মেক কম্পাউন্ড শেপ। সো মেক কম্পাউন্ড শেপ সিলেক্ট করার পর আপনি এইখানে চলে যাবেন, গিয়ে দেখবেন এইটার ফিল কালারটা কি হয়ে গেছে, ব্ল্যাক, যেটা আমাদের মেইন টেক্সট কালার ছিল। বাট তার নিচে যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পাচ্ছি, সেই কালারে জাস্ট একটা ক্লিক করেন, অ্যান্ড দেখেন আপনার টেক্সট কিন্তু কালার চেঞ্জ করে ফেলছে। দ্যাট মিনস এটা সেই গ্রেডিয়েন্টে চলে গেছে যে গ্রেডিয়েন্টটা আমরা ফার্স্টে আইড্রপার দিয়ে চুজ করছিলাম। সো এখন আপনি এই টেক্সটের টেক্সট এনি টাইম চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি যদি এখন সিলেকশন টুল দিয়ে টেক্সট চেঞ্জ করেন, তাহলে আপনি ডাবল ক্লিক করেন, দেন ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্টলি ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইক আমি এখন লিখি হচ্ছে মাই নেম ইজ শুভ পাল। সো আমি টেক্সট
কিন্তু চেঞ্জ করে ফেললাম অ্যান্ড দেখেন সে কিন্তু গ্রেডিয়েন্টটা অটোমেটিক আমার পুরো টেক্সটে বসায় দিচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এখন এই গ্রেডিয়েন্টের কালারের পজিশনিং করতে পারবেন, লাইক আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন সেটাকে ইউজ করতে। সো চলেন আমরা এখন চেঞ্জ করে ফেলি। সো টেক্সটটাকে ধরলাম, ধরে এইখানে আপনি ধরেন আমি 45 ডিগ্রি দিচ্ছি, সো এটা 45 ডিগ্রিতে কালার চেঞ্জ হবে। আমি ধরেন এখন 90 দিলাম, সেটা 90তে কালার চেঞ্জ হয়ে গেছে। দেখছেন আমার 90তে দেওয়ার মানে পরে আমার ডার্কার ভার্সনটা উপরে অ্যান্ড ব্রাইটার ভার্সনটা নিচে চলে আসছে। সো আমি এখন -90 দিয়ে ইন্টার দিলাম, সো আমার কালার কিন্তু চেঞ্জ। সো এইটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স। অ্যান্ড আমি এইরকম আরও কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি আপনাদের কাছে। সো যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা দেখে হেল্প হয়, মানে মনে হয় যে হ্যাঁ শুভ ভাই হেল্প করছে আমাদেরকে, সো তাহলেও আপনি কমেন্ট করতে পারেন আমাকে। সো আপনার সেই কমেন্ট দেখে আমি ইন্সপায়ার হব। অ্যান্ড কারো কোনো রকমের কোনো প্রবলেম যদি থেকে থাকে, লাইক আপনি একটা প্রবলেম ফেস করছেন বাট সেটার সলিউশনে আপনি যেতে পারছেন না, সো ওই প্রবলেমটাও আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর সব থেকে ইজি সলিউশন আপনাদেরকে প্রোভাইড করার। ওকে, সো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি আবারও আসছি আপনাদের সাথে নতুন নতুন কিছু সলিউশন নিয়ে, পুরনো প্রবলেমের নতুন কিছু সলিউশন নিয়ে। সো ভালো থাকবেন সবাই। ওকে, সো বাই বাই।